আচ্ছা, এটা হলো আমাদের মোটামুটি সেকেন্ড প্রজেক্টটা। যদি আমাদের এখানে কাজ একটু বাকি আছে, একটু করে নিয়ে আসতে ভালো হইতো। যাই হোক, যতটুকু করছেন এনাফ। আজকে আবার আমরা কি দেখবো এটাতে? সেকেন্ড প্রজেক্টে ম্যাটেরিয়াল অ্যাসাইন করব। তো ম্যাটেরিয়াল তো আমরা অ্যাসাইন করতে পারি। দেখি আসলে ম্যাটেরিয়াল অ্যাসাইন কিভাবে করি বলেন তো দেখি। ম্যাটেরিয়াল আমরা কিভাবে দিই? আমরা এন প্রেস করলে আমাদের কি আছে, ম্যাটেরিয়ালের যে স্লটগুলো আছে ওইভাবে আছে। এখন দেখেন আমাদের এইভাবে আসে, কিন্তু আগে যখন আমরা করছিলাম, যখন এন প্রেস করছিলাম, তখন কিন্তু আসলে এইভাবে আসতো না। কেন আসলে? আমরা যেহেতু পুরানো ফাইলে কাজ করতেছি, তাহলে মোটামুটি আমাদের অনেক ম্যাটেরিয়াল তৈরি করা আছে। এটা হলো একটা ব্যাপার। আর এটা হলো মোটামুটি অনেক টেক্সচারও আছে, টেক্সচারও দেওয়া আছে, সেটা আমাদের রেন্ডার সেটআপ বা সবকিছু মোটামুটি করা আছে। এখানে আমাদের শুধু ওয়াল ম্যাটেরিয়াল আছে, যে আমরা যে টেক্সচার গুলো ছিল, টেক্সচারের যে ম্যাটেরিয়াল ওগুলো কি আমাদের আছে এখন? আর ওগুলা থাকবে না, আমাদের শুধু স্ল্যাব আছে, গ্লাস যে আমরা একটা ম্যাটেরিয়াল তৈরি করেছিলাম, গ্লাস ম্যাটেরিয়ালটা আছে। আর এখানে কি আছে আমাদের? ফ্রেমের ম্যাটেরিয়াল গুলো আছে। আচ্ছা দেখেন, তাহলে আমরা ওই ম্যাটেরিয়াল গুলো দেই। আবার নতুন করে যদি আমরা দিতে চাই, তো কালারটাকে কি করবো, একটু সাদা করে দেই। একটা সিলেক্ট করে কি করব, সিলেক্ট সিমিলার দিয়ে বাকি সবগুলোকে একসাথে সিলেক্ট করে দেব। সব ওয়ালগুলো সিলেক্ট হলো না, অ্যাসাইন করলাম। কোথায় আমার বাধা আছে? আবার এইগুলো আবার ঠিক আছে, সবগুলোকে একসাথে সিলেক্ট সিমিলার দিয়ে সিলেক্ট করলাম। দেখেন এখন আমাদের কি একটা সমস্যা হয়েছে, সমস্যা হয়েছে না আমাদের? আমাদের এই যে বারান্দার যে ওয়ালগুলো আছে বা এগুলো সব একসাথে আমাদের গ্রুপ আকার আছে। এই জন্য এখন যদি দেখেন আমরা যদি ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করি, তাহলে ওইটা তো আসলে ম্যাটেরিয়ালটা আমাদের অ্যাসাইন হয়ে যাবে। একটা সমস্যা তো এটা। আমাদের দরকার কি, শুধু ম্যাটেরিয়ালটা ওয়াল অ্যাসাইন করার জন্য। তো এটা আমরা কি করবো এখন, গ্রুপ থেকে আনগ্রুপ করে নিলাম। এখানে আমরা এইভাবে কাজ করতে পারি। একটা মজার ব্যাপার দেখেন, তো আমাদের দরকার কি এখন, শুধু ওয়ালটা দরকার, ওয়ালটা দরকার না? দেখেন যদি আমরা লেয়ার থেকে নতুন একটা জিনিস শিখি তাহলে আজকে। আচ্ছা হ্যাঁ, লেয়ারটা এখানে আছে আমার। আমার দরকার কি, শুধু ওয়ালটা। ওয়ালটা রাইখা বাকি সবগুলোকে আমি আইসোলেট করে দিই। সরি, দেখেন কি, আমি শুধু কি ওয়ালটা পেলাম না, টোটাল ওয়ালটা পেলাম না। এখন ওয়ালটাকে সিলেক্ট করে আমি ম্যাটেরিয়াল অ্যাসাইন করে দিই, একসাথে নাও কিন্তু দিতে পারি, যখন যেটা দরকার হবে দিলাম। আবার কি করব, যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমার এগুলোকে দিয়ে সিলেক্ট না না সিলেক্ট, যাই হোক একটা হবে, ওটা করে নিলেই আমাদের হইতে সিলেক্ট। আচ্ছা, ওয়ালটা আমাদের আবার আইসোলেট হয়ে গেছে, সরি। এখন যদি আবার আমরা জ্বালানি নিয়ে কাজ করি, তাহলে দেখেন আমরা একইভাবে কাজ করতে পারি। শুধু আমাদের উইন্ডো দরকার, আর বাকি কোনো কিছু দরকার নাই। তাহলে শুধু উইন্ডোটাকে অন রেখে বাকি সবগুলোকে আমরা আইসোলেট করে দিতে পারি। তাহলে দেখেন আমাদের বাকি সবগুলো কি হয়ে যেতেছে, আইসোলেট হয়ে যেতেছে, শুধু আমাদের উইন্ডোটা আছে। আচ্ছা, এটা কেন আছে দেখেন তো, এটা কেন আছে? এটা কি গ্রুপ আকার গ্রুপ করা? হ্যাঁ, একসাথে গ্রুপ করা, গ্রুপ গ্রুপ করা, এই জন্য আসলে থেকে যেতেছে। তাহলে আমরা কাজ করি, এটাকে আগে গ্রুপ করা না তো, তাহলে তাহলে আসলে আপনার গ্রুপ না, তাহলে আপনি আসলে এটা আপনি উইন্ডো ওয়ালে করে নিছেন, উইন্ডো ওয়ালে করে ফেলছেন, সমস্যা নাই, দেখেন তাও পারবেন। সিলেক্ট সিমিলার করলে, এটা সিলেক্ট করেও সিলেক্ট সিমিলার করব, সিলেক্ট সিমিলার করলাম। এখন এগুলোকে চাইতেছি হাইড করার জন্য, তাহলে পারবো। দেখেন রাইট ক্লিক করে হাইড সিলেকশন, কারণ আমার কি হলো, শুধু উইন্ডোগুলা আছে। দেখেন উইন্ডোগুলোর জন্য আমি এর আগের ক্লাসে একটা প্রসেস রেখেছিলাম, যে আমরা ডিটাচ ছাড়াও আসলে আমরা একটা ম্যাটেরিয়াল দিতে পারবো। এই জিনিসটা আমি আবারও আজকে রেখে দিই, আবার রেখে দিই, তাহলে আসলে আপনাদের জন্য একটা রিভাইজ করবো কিভাবে। দেখেন আমার এখানে গ্লাস ম্যাটেরিয়ালটা আসলে তৈরি করা আছে। আসলে ম্যাটেরিয়ালটা আসলে তৈরি করা না, আমাদের গ্লাস ম্যাটেরিয়ালটা ইয়া থেকে নিয়ে আসা, আর্কশিটার থেকে। তো আমরা আসলে তৈরি করি, যেমন এটা আসলে আমরা নেই গ্লাস,
তারপরে গ্লাস একটা কালার নিয়ে নিলাম। কি করি আমরা রিফ্লেকশনটা রাখি কি মোটামুটি ফুল রাখি, আর রিফ্লেক্টটা রাখি কি আমরা ফুল রাখি, কারণ গ্লাসটা আমাদের কি হবে স্বচ্ছ করার জন্য ফুল রাখি। দেখেন আমাদের এখানে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড অন রাখলে কি কি বুঝতে পারতেছি আমরা যে আমাদের গ্লাসটা কি হয়েছে কি হয় না, আমরা ব্যাকগ্রাউন্ডটা অন রেখে পাইতেছি। এটা গেল আমাদের গ্লাস। আর ওয়ালে দেখেন আমাদের একটু রিফ্লেকশনটা বেশি হয়ে গেছে, গ্লোজিনেসটা একটু বেশি হয়ে গেছে, তো গ্লোজিনেসটা আমি একটু কমাই দিলাম ওয়ালের গ্লোজিনেস, কারণ ওয়ালটা অনেক বেশি গ্লোসি আমাদের কোনো দরকার নেই, জাস্ট হালকা একটু গ্লোসি দরকার কি জন্য, যাতে আমরা বুঝতে পারি এটা আমাদের কি পেইন্ট, মানে পেইন্ট যাতে একটা রং করলে যে চকচক করে জাস্ট হালকা একটা ভাব থাকে পেইন্টে। কিন্তু বাকি গুলাতে যেমন গ্রিলের গুলাতে যেগুলা মানে ওটাতে শুধু পেইন্ট না, আসলে ওটা সাথে কি বলবো যে চুন দেওয়া হয় তারপরে একটা এক ধরনের রং দেওয়া হয়, ওইটা কিন্তু আসলে অরিজিনাল পেইন্ট না, পেইন্ট হলো আসলে যেটা গ্রিলে দেওয়া হয় ওইটা হলো অরিজিনাল রং, যেটা একটু বেশি চকচক করবে, মানে যেটাতে বার্নিশ থাকে। তো আমরা একটা করে নিই এখান থেকে, আমাদের পাশেতেই নেই বিরিয়ামটিএল করা আছে, আমাদের বিরিয়ামটিএল করা লাগবে না। আমরা কি তৈরি করতে চাইতেছি, আমরা মোটামুটি এসএস ম্যাটেরিয়াল তৈরি করব। এসএস ম্যাটেরিয়ালটা আমাদের কেমন থাকে, সাদা থাকে। আসলে আমরা যদি এখান থেকে আসলে এসএস ম্যাটেরিয়াল তৈরি করি তাহলে আসলে পারফেক্টলি আমাদের হয় না, এসএসটা আসলে আমাদের পারফেক্টলি হয় না। আসলে এসএসটা আমরা কোথা থেকে নিয়ে আসবো, আর্ক শেডার থেকে। তো আর্ক শেডার হয়তো আমাদের ইনস্টল করা আছে, তাহলে আমরা আর্ক শেডার থেকে নিয়ে আসি। আমি ভিড়ে যদি ভুলে যান তাহলে দেখেন এখন রিকভার করার সুযোগ আছে যে কিভাবে আর্ক শেডারটা নিয়ে আসবে। এখানে দেখেন আমাদের আছে যে ব্রিক, এই যে মেটাল, এখান থেকে এই যে অ্যালুমিনিয়াম। কারণ কি জন্য দেখেন আমাদের এটা আছে, কারণ আমার লোকেশনটা এই জায়গায় দেওয়া আছে। যদি আমরা লোকেশনটা দেখি কাস্টমাইজ থেকে এই যে কনফিগার ইউজ পাথ, এই জায়গায় এক্সটার্নাল ফাইল, এই জায়গায় দেখেন যে আর্ক শেডার, যাই হোক এখানে আসলে পাথটা আমাদের এই যে ইয়া করছিলাম অ্যাড করে দিয়েছিলাম, তো অ্যাড যদি না থাকে তাহলে আমরা দেখেন আবার অ্যাড করতে পারি। এখানে আসলাম অ্যাড, তো আর্ক শেডারটা আসলে যখন ইনস্টল হয়েছে তখন কি নামে আমাদের ইনস্টল হয়েছিল, আর্ক শেডার নামে না, দেখতে আসলে কি নামে, আপনি হয়তো আর্ক শেডার নামে করছেন কিন্তু আসলে আমি হয়তো এখানে অন্য নামে ছিল হয়তো, দেখি যাই হোক আসলে দেখি আসলে কি নামে আছে। আমরা আসলাম দিস পিসিতে, তারপরে সি ড্রাইভ, এই যে আর্ক শেডার, না আমাদের দরকার, দিন যাবো আমরা কোথায়, দিন যাবো ম্যাট্রিক্স, এখান থেকে আর্ক শেডার, দেন আমাদের কি লাগবে মেটাল, মেটাল দিয়ে ইউজ পাথ, দেন ওকে চলে এলাম। এখন কি করবো, আসবো আবার কাস্টম ইয়াতে সরি বিরিয়ানিটেল, এই জায়গা থেকে দেখেন আমি আবার নেওয়া আছে অলরেডি, তাহলে না হলে আমার কিভাবে নিতাম আমি দেখেন, আমার যদি আমার এটা ডিলিট দিয়ে দিতে পারি, ডিলিট দেওয়া দরকার নেই, আমি আবার নিয়ে আসছি ওপেন ম্যাটেরিয়াল লাইব্রেরি, সেখান থেকে দিস পিসি, সি ড্রাইভ, আর্ক শেডার, নেটলিস্ট, দেন হইলো, আচ্ছা আমার ভুল হয়েছে ওখানে তখন, এখান থেকে মেটাল, এটা আমার মেটাল হবে, কিন্তু আসলে আমি ওই জায়গায় আমার একটা ভুল হয়েছে কি দেখেন, কাস্টমাইজ কনফিগার ইউজ পাথ, ওই জায়গায় আসলে আমরা কি দেই এক্সটার্নাল পাথ, আমরা যে টেক্সচার গুলো পাথ করে দিয়ে দেই না, যাতে আমার যে টেক্সচারটা থাকে ওই টেক্সচারটা যাতে অটোমেটিকলি নিয়ে নেয়, এই জায়গায় আসলে আমরা লোকেশনটা ভুল দিয়েছি, এটা ম্যাট্রিক্স হবে না, সি ড্রাইভ নেটলিস্ট, এটা হবে ম্যাপস, আর সেটা টেক্সচার, দেন এখান থেকে যা আছে কোনো কিছু সিলেক্ট না করে আমি দিব কি ইউজ পাথ, এটা হবে, বুঝতে পারছেন। যাক আমার গ্লাস আর আসলে কি অ্যালুমিনিয়াম যে ফ্রেম দুইটি আমার আসলে তৈরি করা আছে। এখন এতদিন আসলে আমরা কাজ করতাম কিভাবে, যে ডিটাচ করে করে গ্লাসটাকে আলাদা করতাম, ফ্রেমটাকে আলাদা করতাম, তো এটা ছিল আসলে বেসিক লেভেলের কাজ, যদি এখন আমরা বেসিকটা পারি তাহলে এখন আসলে অ্যাডভান্স শিখতে আমাদের আর কোনো সমস্যা নেই। এটা আমরা কিভাবে করবো দেখেন, নতুন একটা স্লট নিলাম, নেওয়ার পর যাবো স্ট্যান্ডার্ডে, আসলে আমরা এটা কি করতে চাইতেছি, আসলে আমরা চাইতেছি কি যে কোনো উইন্ডো আর গ্লাস আর ফ্রেমটা আমাদের আসলে আলাদা করা লাগবে না,
এমনিতে এটা আসলে নিয়ে নিবে, আমরা এই প্রসেসে দিতে চাইতেছি। তাহলে এখান থেকে আসবো আমরা কোথায়, এখান থেকে আসবো এই যে স্ট্যান্ডার্ড থেকে মাল্টি সাব অবজেক্ট, দেন দিব ওকে। আচ্ছা এখানে দেখেন আসছে আমাদের 10টা আসছে, আসলে আমাদের 10টা না, আমাদের দরকার হয়েছে 5টা, কারণ এটা আসলে আমি চেক করে দেখছি যে হ্যাঁ 5টা হইলে আমার ঠিক আছে। আমি এর আগের একটা ক্লাসে দেখছিলাম যে আমার 5টা হইলে ঠিক মতো আছে। তাহলে গ্লাস ম্যাটেরিয়ালটা আমি দিয়ে দিব কত, 3 নম্বরে। দেখেন যদি আপনারা প্রমাণ হিসেবে দেখতে চান তাহলে আমি দেখাইতেছি। দেখেন এটা দিয়ে ম্যাটেরিয়ালটা আমরা অ্যাসাইন করলাম। দেখেন অ্যাসাইন করার সাথে সাথে আমার কি হলো, গ্লাসটাতে গ্লাস ম্যাটেরিয়াল কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, দেখেন। আর বাকিগুলো কি হয়ে গেছে আমাদের, কালো হয়ে গেছে, তাই না? এখন দেখেন বাকিগুলোতে যদি আমি 1 নম্বরে অ্যালুমিনিয়াম দিয়ে দিলাম, এখান থেকে দিব ইনস্ট্যান্স, 2 নম্বরও দিয়ে দিলাম, চেঞ্জ হইতেছে, বুঝতেছেন? 3 নম্বরে দিয়ে দিব, 4 নম্বরেও দিয়ে দিব, বুঝতে পারছেন? এই যে দেখেন আমাদের ডিটাচ ছাড়া কাজটা করতে পারলাম। তাহলে এখন আমাদের কি কি সুবিধা হইলো, সবগুলোকে একসাথে সিলেক্ট করে অ্যাসাইন করলে দেখেন আমাদের ফ্রেম আর উইন্ডো একসাথে ম্যাটেরিয়ালটা আমাদের অ্যাসাইন করা হয়ে গেল। এখন কি করে আমরা কাজ করছিলাম, এটা আমরা কাজ করছিলাম আসলে আইসোলেট করে কাজ করছি। এখন আবার সবকিছু নিয়ে আসার জন্য আমরা কি করব, সবগুলো আবার অ্যাক্টিভ করে দিব, তাহলে আমাদের আবার সবকিছু চলে আসতেছে। দেখেন এখানে সবকিছু কত সুন্দরভাবে আসলে আমাদের চলে আসলো। জিরো ডিফল্টে করছিলেন আমার, এটা ডিফল্ট জিরোতে ছিল এটা। কোন কাজটা এটা, আচ্ছা বলতেছি এটা খালি গেল। আচ্ছা এখন বলতেছেন যে ওটা খালি গেল, তাই তো? সমস্যা এটা, আমরা তখন কি করছিলাম, কিছু জিনিস হাইড করে রাখছিলাম না, এখন আমরা দিয়ে দিই আনহাইড অল, তাহলে আমার সবকিছু চলে আসতেছে। মানে আসলে এই ধরনের সমস্যা পড়তে পারেন, আসলে জিনিসগুলো একটু দেখে রাখেন, যে কোনো কিছু হয়তো আপনার কাজের সুবিধার জন্য হাইড করে রাখেন, তাহলে যেহেতু আপনি হাইড করছেন ওটাকে আবার কি করতে হবে, আনহাইড করা লাগবে। যদি আনহাইড না করেন তাহলে ওই জায়গাটা কি থাকবে, ফাঁকাই থাকবে। এখানে আমাদের ওয়ালে মোটামুটি কি আমাদের কালারটা দেওয়া হয়ে গেল। দেন এখন আমাদের কিসে কাজ দিব, আমরা দেখেন আমাদের অনেকগুলো এখানে স্ল্যাব আছে, স্ল্যাব গুলোতে আমরা আসলে ম্যাটেরিয়াল দিতে পারি। সিলেক্ট সিমিলার দিয়ে সবগুলো একসাথে সিলেক্ট করলাম, আমরা কি করতে পারি, স্ল্যাব নামে একটা ম্যাটেরিয়াল তৈরি করতে পারি। এটা দিয়ে দিই স্ল্যাব, স্ল্যাব একটা কালার নেই, অ্যাসাইন করে দিলাম। চাইলে এখন এগুলোতে আসলে লিখতে পারেন যে আমাদের যে ইয়ে আছে, ফলস লিঙ্ক গুলো আছে, ওইটাতে আমরা আসলে দিতে পারি। যে কালারের ব্যাপারটা তো আসলে আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি, আপনাদের উপর সবসময় ছেড়ে দিই আসলে কোন ধরনের কালার দিবেন। এর জন্য কি করবেন, যে গুগল থেকে হেল্প নেন, এটাই তো স্বাভাবিক। কালার বেস গুলো তো আসলে তৈরি করতে পারবেন, কালার গুলো তো দেওয়া যাবে না আমাদের, অবশ্যই দিতে পারবো, আমরা কালার গুলো তৈরি করতে পারবো। এখানে দেখেন যে একটা ম্যাটেরিয়াল আসলে কি করা হয়েছে, এটা ডাউনলোড করে নিয়ে বসানো হয়েছে। এখানে দেখেন সবগুলো আমাদের একটা সমস্যা আছে এই জায়গায়, সবগুলো আসলে গ্রুপ অবস্থায় আছে। যদি আমরা একটু দেখি, সবগুলো গ্রুপ করা আছে। এটা কিন্তু আমার ম্যাটেরিয়াল অ্যাসাইন হয়ে গেছে। গ্রুপ করা থাকলে একটা সমস্যা, যখন আসলে কাজ শেষ হয়ে যাবে চেষ্টা করবেন সবগুলোকে আনগ্রুপ করে দেন। আর গ্রুপ করলে একটা সমস্যা কি, ফাইলটা আমাদের ভারী হয়ে যায়, তো আসলে গ্রুপ করাটা উচিত না। উচিত না, কাজ শেষ মানে কাজের সুবিধার জন্য করবো, কাজ শেষ আমরা আবার আনগ্রুপ করে ফেলবো। এখন দেখেন আবার সবগুলোকে আসলে আমাদের আনগ্রুপ করা লাগতেছে, করলাম। যেহেতু একটু হ্যাং করছে, তাহলে আমরা একটু কালার, কালারের ব্যাপারটা তো বুঝতে পারছেন। তাহলে আমরা এখন দেখেন একটু ইয়া নিয়ে আলোচনা করি, টেক্সচার নিয়ে। টেক্সচারের জন্য আসলে আপনাদের কিছু ওয়েবসাইট দেওয়া হয়েছে, বুঝছো না? তো ওরা তো পাইছেন। দেখেন মাঝে মাঝে আমি যদি আপনারা আজকে ইউটিউব থেকে একটা জিনিস দেখাই, যদি লেখেন যে
টেস্ট টেক্সচার ওয়েবসাইট। টেক্সচার সাইট ফর পেডিয়া স্ন্যাক্স। আচ্ছা, এখানেও দেখবেন ইউটিউবে থেকে কিছু আসলে আপনারা লিঙ্ক পাবেন, পাইছেন? দেখেন কি বলছে যে টপ 7 ওয়েবসাইট ফর ফ্রি টেক্সচার এন্ড ম্যাটেরিয়াল, পাইছেন এটা? এখন দেখেন আমরা আসলে যে যে ওয়েবসাইটগুলো নিয়ে কাজ করছি, হয়তো এখান থেকে তার একটু মানে অন্যরকম পাইতে পারি, অন্য আলাদা দিয়ে একটা পাইতে পারি। দেখেন এই একটা নাম কি, এটা নাম বলছে কি, এটা আছে কি টেক্সচার হেভেন নামে একটা ওয়েবসাইট। টেক্সচার হেভেন, এটা কি আসলে আগে আমরা ইউজ করছি? আমরা ইউজ করি না। দেখেন আমরা একটু দেখি এটার নাম কি। প্রথমটা হলো শুধু টেক্সচার.com। শুধু টেক্সচার.com যদি আমরা যাই, শুধু টেক্সচার.com আমরা কি দেখছিলাম এতদিন? আমরা এখন কাজ করি শুধু স্কেচার ক্লাব ডট টেক্সচার, ওইটা নিয়ে কাজ করছিলাম। শুধু টেক্সচার.com এ দেখি, টেক্সচার.com। আচ্ছা দেখেন শুধু টেক্সচার.com আসলে এভাবে দিলে আমরা পাবো না, কি একটা সমস্যা। যদি এটা ল্যাপটপে আসলে গুগলে গিয়ে সরাসরি গুগল থেকে লিখতে হবে। আমরা এই যে ওয়েবসাইটে যেখানে ব্রাউজ করি না, ওটা দিলে ওইভাবে পাবো না। তো এটার জন্য দেই টেক্সচার.com। এটা আসলে ফ্রি না, এটার জন্য আসলে কি করা লাগবে, আপনার একটা অ্যাকাউন্ট করা লাগবে। মানে আসলে ফ্রি জিনিস ভালো হয় না, এটা আসলে আমরা সবাই জানি। আচ্ছা এটা আসলে অন্য ওয়েবসাইটে চলে আসতেছে, কি সমস্যা বুঝতেছি না। হ্যাঁ এখন ঠিক আছে, যে এখন আসতে পারছি। দেখেন টেক্সচার.com, এখানে দেখেন আগে আমাদের বইলা দিছে কি, দেখেন ডান কর্নারে আছে আমাদের লগ ইনের জন্য বইলা দিছে। তার মানে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। তো এখানে কিছু কিছু ব্যাপার আপনারা ভালো পাবেন, যে লেটেস্ট টেক্সচার, আপনারা তো রিয়ালিস্টিক ইয়া করতে পারেন, গাছ তৈরি করতে পারেন, দেখাইছি। এখানে দেখেন যে কিছু কিছু টেক্সচার আছে কি মোটামুটি ভালো। আমরা যদি এখান থেকে দেখি আসলে, যেমন মার্বেল যদি দেখি, এখানে টেক্সচারটা একটা প্লাস পয়েন্ট হলো কি আপনার, এই টেক্সচার গুলোতে আসলে গ্লোসি দেওয়া লাগবে না। আমরা একটা গ্লোসি দেই না টেক্সচারে, টেক্সচার গুলোতে দেখেন গ্লোসি দেওয়া লাগবে না। যদি আমরা টাইলসটা দেখি, কিছু কিছু টেক্সচারে দেখবেন যে আপনার গ্লোসিটা ফ্ল্যাট করা থাকবে, অটোমেটিক্যালি থাকবে। তারপর দেখেন যে এইচডিআর কি আছে, স্কাই আছে। এখান থেকে চাইলে যে এইচডিআর এই ব্যাকগ্রাউন্ডও নিতে পারবেন, এইচডিআর ব্যাকগ্রাউন্ড। এটা আবার কি বলছে, অন্য ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে যাওয়ার জন্য। যাই হোক, আসলে এভাবে ওয়েবসাইট যদি ঘাটাঘাটি করেন, একটু গুগল ঘাটাঘাটি করলে আসলে সবকিছু পাবেন। তারপর আমাদের আসলে কি দরকার হয়, যেমন টাইলস, উইন্ডো, উড, যা যা দরকার হয় মোটামুটি পাবেন আর কি কাজ করার জন্য। দেখেন এখানে কয়টা আছে, যে ফাইন উড যেগুলো বলা হয়, মানে প্লেন উড, মানে দেয়া শিরার মতো উড আছে। তো আসলে আপনার একটা না একটা তো আসলে পছন্দ হবেই, মানে একটা না একটা আসলে আপনি ইউজ করতে করবেন। আর এগুলো আসলে যেগুলো আছে, যে টেক্সচার আছে, এগুলো আসলে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা এই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, সেটা হলো কি, যে মার্কেটে পাওয়া যায় এমন জিনিস আসলে আমাদের ব্যবহার করা উচিত। যেমন ডোরে আসলে ওই টেক্সচারটা আমরা ইউজ করবো, আসলে যেটা পাওয়া যায় ওইটাই কিন্তু আমাদের ইউজ করা উচিত। যদি আসলে এটা না পাওয়া যায়, তাহলে আসলে কিন্তু এক ধরনের আসলে আমরা কাজটা ঠিক করতেছি না। কারণ আপনি দিলেন একরকম, এখন আপনার মার্কেট ওটা অ্যাভেলেবেল নাই, তাহলে কি সমস্যা। এই জন্য আপনি একটা কাজ করবেন, আমি একটা সাজেস্ট করি। ডোরের জন্য বিভিন্ন কোম্পানি আছে না, ডোর বলেন, সাধারণত ফার্নিচারের বিভিন্ন কোম্পানি আছে, যে ওদের কিছু ইয়া থাকে, এই যে কি বলে ওটারে, বুস্টিং না কি জানি বলে, ওই জায়গায় আসলে ওদের, হ্যাঁ হ্যাঁ, ওদের ওয়েবসাইটে আসলে সবকিছু পাওয়া যায়। যেমন কিছু নাম বলেন তো, আমি ওয়েবসাইটে যা দেখে দিই। অটোবি, হাতি, আচ্ছা হাতি। দেখেন আমরা যদি হাতিলে যাই, হাতি যদি দিয়ে এটাই আসলো, ওদের ওয়েবসাইটে দেখবেন যে আসলে আমরা আমাদের টেক্সচার গুলো দিয়ে দিবে।
তাহলে তো আমাদের কাজ করার জন্য সুবিধা হইতেছে যে আসলে আমরা ওইটা ইউজ করব এবং ওইটা আমাদের কোথায় আছে, যেমন আমাদের দরকার কি এখানে ডোর, তাহলে আসলে আমরা ডোরটা সার্চ করি। আচ্ছা সমস্যা নাই, যেহেতু 4 দিনের অপশন আছে তাহলে আমরা ডোরটা নিলাম। ডোর কই, এই কই তোর স্লাইডিং, যদি স্লাইডিং দরকার হয় স্লাইডিং, ডেকোরেটিভ দরকার হলে অল ডোর দেখতে পারি আসলে আমরা। এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো, তাহলে আসলে আমরা এগুলো ইউজ করলে আমাদের জন্য ভালো হয়। কিভাবে ভালো হয়, হ্যাঁ এটা আমরা যেটা দেখতেছি ওইটা আমরা মার্কেটে পাইতে আছি, তাহলে তো ভালো হইতেছে না, আরো সুবিধা হইতেছে আমাদের জন্য। কারণ এগুলা দেখেন একটু বাঁকা আছে, আসলে বাঁকা গুলা আসলে আমাদের ইউজ করতে পারবো না, আমাদের দরকার কি একেবারে সোজা গুলা। তো আসলে ওদের ওয়েবসাইটে টেক্সচার গুলো আছে, আসলে আপনাদের একটু খুঁজতে হবে, ভাই ডিজাইন গুলো করা আছে, অ্যাভেলেবেল থাকার কথা। আর এগুলো হয়তো আসলে আপনারা যদি কন্ট্যাক্ট করেন তাহলে আসলে পাওয়া যায়, কারণ ওরা টেক্সচার গুলো দিয়ে দিবে। ওদের হয়তো ফেসবুক পেজে যে কমেন্ট যদি করেন যে হ্যাঁ আমি এগুলো ঠিক আপনাদের টেক্সচার গুলো আমি ইউজ করতে পারবো, ওরা দিবে। কারণ আপনারাই তো ওরা ওদের ইয়া করবেন, মানে এক ধরনের মার্কেটিং বলেন বা ব্র্যান্ডিং করবেন, ওইটাই করবেন, এগুলো পাওয়া যায়। এটার জন্য একটু সবকিছুতে আসলে একটু পরিশ্রম করতে হয়, আসলে এমনি এমনি তো আর সবকিছু পাওয়া যায় না। কোনটা, এদিকে কোনটা, এটা উড, ভিনিয়ার, এগুলো তো সবগুলো দিয়ে আবার ভিনিয়ার পাওয়া যায়, ভিনিয়ার উড। এটা দুই প্রকার, একটা হলো ভিনিয়ার, একটা হলো মেলামিন। মেলামিন একটু চকচক করবে আর ভিনিয়ারটা একটু এটা হলো ভিনিয়ার। যাই হোক আসলে সবকিছু আছে অ্যাভেলেবেল, তো আসলে কাজ করবেন যে আসলে আমাদের মার্কেটে যেই ফার্নিচার অ্যাভেলেবেল ওইগুলো আসলে আমাদের ইউজ করা উচিত। যেমন আমরা যদি আসলে যেমন আকিজও আছে, হয়তো আকিজের ফার্নিচার আছে, আকিজ গ্রুপ। তো সিমেন্ট, সিমেন্ট না আসলে ওদের ইয়ে আছে ফার্নিচার, অটো বি আছে, যাই হোক আরো অনেক কোম্পানির আসলে অভাব নেই, অ্যাভেলেবেল আছে কোম্পানি। আসলে প্রোডাক্ট ঢুকলে আসলে কি কি পাওয়া যায় আসলে এগুলো পাওয়া যেত। আর চেষ্টা করবেন কি একটু ফার্নিচার গুলা ঘুরে ঘুরে দেখা আসলে কি ধরনের পাওয়া যায়। যখন বাণিজ্য মেলা হয় তখন একটু যায়েন, তখন বাণিজ্য মেলা গেলে আসলে বুঝতে পারবেন। আর তখন আসলে ওদের থেকে অনেক ইয়েও থাকে, এগুলো অনেক স্যাম্পল থাকে, এগুলো আসলে নিয়ে আসতে হবে। কারণ কি জন্য, যেহেতু আসলে আপনি একজন প্রফেশনাল কাজ করতেছেন যে আর্কিটেক্ট হিসেবে, আগে আসলে আপনাকে দেখাইতে হবে ক্লায়েন্টকে আসলে আপনি কোন ধরনের উইন্ডো দিবেন, কোন ধরনের ডোর দিতে চাইতেছেন। সেটা ডোরের ক্ষেত্রে সমস্যাটা বেশি হয়। উইন্ডো আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, কিন্তু আসলে আপনি যে ধরনের ডোর চাইতেছেন হয়তো এটা নাও পাইতে পারেন, বা আপনি এক ধরনের ইউজ করলেন এখন ক্লায়েন্ট খুঁজে পাইতেছে না, এটা কিন্তু বড় একটা সমস্যা, এটা তো মানতে হবে আপনাদের। এই জন্য চেষ্টা করবেন আগে আসলে ক্লায়েন্ট দিয়ে চুজ করে নিতে আসলে কোনটা তার ভালো লাগে, তখন ওটা ইউজ করার জন্য। যেমন তারপরে ইয়ার ক্ষেত্রেও এমন হয়, সোফার ক্ষেত্রেও যখন ইন্টারভিউ করবে, সোফার ক্ষেত্রে সোফাগুলো আগে ক্লায়েন্টকে দেখাবেন যে আপনার কোন ধরনের সোফা, কোন ধরনের সোফা কি আপনার পছন্দ করা আছে, চুজ করা আছে, তাহলে সে যেটা সিলেক্ট করে ওই ধরনের করতে হবে। কিন্তু এটা এই জন্য কি করবেন, যেগুলো আসলে সবকিছু থ্রিডি কিন্তু আছে, কোম্পানির কাছে এগুলো সবকিছু থ্রিডি বানানো আছে। আপনার যদি হয়তো চেষ্টা করলে হয়তো পারা যায় ওদের থেকে থ্রিডি গুলো নিয়ে কাজ করার জন্য, যদি আসলে আপনি আপনাকে ওইভাবে উপস্থাপন করতে পারেন যে হ্যাঁ আপনি একজন আর্কিটেক্ট, আপনি প্রফেশনালি কাজ করেন, তো মানে উন্নতি ইয়া করবেন, কি বললাম যে সাপোর্ট করবেন নেওয়ার জন্য, ওই ক্ষেত্রে আসলে আপনার ওদের থেকে আসলে থ্রিডি গুলো নিতে পারবেন। এই জন্য আসলে ওদের থেকে যায় আসলে কথা বলতে হয়, বা ওদের সাথে আবার কন্ট্যাক্টও করতে পারেন। কন্ট্যাক্ট থাকে যে হ্যাঁ আমার থেকে যত কাজ হবে আপনাদের ম্যাটেরিয়াল সব ইউজ করে দিব, এই জন্য হয়তো দেখবেন তখন আর আপনাকে একটা কমিশনও দিবে, পার্সেন্টেজ দিবে। মানে এটাও তো এক ধরনের সাথে একটা মার্কেটিং। দেখেন যে মার্কেটিং করার জন্য আসলে হাজার হাজার টাকা ব্যয় করে একটা কোম্পানি। যেমন অন্য কোম্পানি বাদ দিলাম, যে আমাদের কোম্পানি মাসে আমরা 1,000 ডলার ইউজ করি মার্কেটিং এর জন্য, ফেসবুক মার্কেট শুধু অনলাইন মার্কেটিং এর জন্য 1,000 ডলার। আর দেখেন গ্রামীণ ফোন তো হাজার হাজার,
গ্রামীণ বাঙালি হয়তো হাজার হাজার টাকা খরচ করে এই মার্কেটিং এর জন্য। মানে আপনাকে যদি আসলে ওই যে মানে আপনি হয়তো তাদেরকে 2 লাখ টাকার বা 3 লাখ টাকার ফার্নিচার মানে যদি বিক্রি করতে পারেন, হয়তো সেখান থেকে আপনাকে হয়তো 5% 10% দিতে আসলে তাদের গায়ে বাঁধবে না। কারণ ওরা অন্যভাবে যেগুলো খরচ করে কোটি কোটি টাকা, দেখবেন যে কিছু কিছু ব্যাপার ফেসবুকে আপনি দেখতে চাইতেছেন না, সামনে তখন দেখবেন চলে আসতেছে, আপনাকে জোর করে দিতেছে। এটা দিতে আসলে ডলারের মাধ্যমে বুস্টিং করে দেয়। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, ব্যাপারটা বুঝতে পারছেন তো? তাহলে তাহলে দেখেন এখানগুলো এগুলোতে আমরা কি আলাদা দেখেন এখন আমাদের কি করা আছে, এগুলো সব গ্রুপ করা আছে। এগুলো হয়তো অনেকবার আমাদের গ্রুপ করা হয়েছিল, এগুলো 2-3 বার গ্রুপ করা হয়েছিল। তাহলে এগুলো আনগ্রুপ করে দিই, গ্রুপ আবার দেখি। এখন বুঝতে পারছেন তো যে এই যে আজকে আমরা নতুন নামে একটা টেক্সচার পাইলাম, টেক্সচার ওয়েবসাইট পেলাম টেক্সচার.com। এগুলো আসলে সবকিছু ইয়াতে আছে, ইউটিউবে আছে। এই দেখেন যে এখানে যে টেক্সচারগুলো আছে অনেকগুলাতে দেখবেন যে আমাদের কি গ্লোসিটা দেওয়া লাগবে না। ওই ম্যাটেরিয়ালের সাথে যেমন আমরা আর্কশিডার থেকে যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করছিলাম, আমরা কি গ্লোসি কিছু অ্যাড করা লাগে আমাদের? লাগে নাই। এগুলোতে দেখবেন যে অনেক গ্লোসি আপনার অ্যাড করা লাগবে না, অটোই আছে গ্লোসি, দরকার হবে না। তাহলে ভালো হলো না? এটা তো এটার জন্য যতটুকু গ্লোসি দরকার এটা আপনারা অটোই পাইতেছেন, তাহলে তো আমাদের দরকার নেই। দেখেন এই যে গ্লোসি কত হবে, এটার জন্য কি কি লাগবে, টাইলসের জন্য গ্লোসি আছে। বুঝতে পারতেছেন? তাহলে এগুলো ভালো না? দেখেন ডাউনলোড করার সিস্টেম ওই একই, হয়তো কিছু কিছু ফ্রি আছে, আবার কিছু কিছু ক্রেডিট তো পাই, কিছু কিছু ফ্রি আছে, আবার কিছু কিছু এখান থেকে আবার ইয়াতে ডলার পে করা লাগবে। 100 ক্রেডিট এটা ফ্রি, আর এটা ফ্রি না, এই যে প্রিমিয়াম। কিছু কিছু ফ্রি পাবেন, আমি এটা ইউজ করছি টেক্সচার.com, এটা আমি ইউজ করি, অনেক অনেক কিছু আছে ফ্রি। দেখেন তারপর যদি আসলে আমরা ওয়েবসাইট দেখি, দেখেন যেটাই না পান না কেন আপনার একটু ইউটিউবে ঘাটাঘাটি করেন, পাবেন ইউটিউবে যে হ্যাঁ এটা দরকার, বুঝতেছেন না এটা পারতেছেন না, ইউটিউবে অ্যাভেলেবেল পাবেন। আচ্ছা, আমি একটু টানে দেই সামনে। এটা হলো কি 3D টেক্সচার। 3D টেক্সচার নামে আরেকটা ওয়েবসাইট আছে, দেখেন 3D টেক্সচার। এই যে 3D টেক্সচার পাইছেন? হয়তো সবকিছু আপনারা যেমন যা চাইতেছেন হয়তো, হ্যাঁ আমরা মোটামুটি একটা ওয়েবসাইটে পাইতেছি, এখন আবার তখন কিন্তু আবার নাও পাইতে পারেন, মাঝে মাঝে অনেক কিছু নাও পাইতে পারেন। আসলে কোথাও না কোথায় আছে সোজা কথা, এই ধরনের ওয়েবসাইট গুলো ঘাটাঘাটি করলে কোথাও না কোথায় পাবেন। দেখেন এই যে এখানে টেক্সচার গুলো আছে। আচ্ছা, ওইটা দেখতেছি, আর যদি আসলে ডাউনলোড করা সম্ভব হয়, পসিবল হয় কোনোভাবে, তাহলে নেওয়া যাবে। তারপর আছে কি এই যে free.com, ওই নামে একটা ওয়েবসাইট আছে, দেখেন একটু দেখেন আসলে আপনারা এই যে ইউটিউবে দেখেন 7-8টা ওয়েবসাইটের কথা বলছে। তারপরে এই যে পলিগন নামে একটা ওয়েবসাইট আছে, সেখানেও টেক্সচার পাওয়া যায়। তার মানে বুঝতেছেন কি যে আমরা যে কটা এতদিন যেগুলো ইউজ করছি ওইগুলো একটাও নাই, এগুলো আবার নতুন ওয়েবসাইট। তো এখানে আসলে যদি আপনাদের কাজ ইউজ করতে চান, তাহলে যেটা যেটা দরকার হবে ওইটা ওইটা নিয়ে নিন। যাতে কিছু কিছু অ্যাকাউন্ট করা লাগবে, আর কিছু কিছু ফ্রি আছে, একটু দেখে নিন এগুলো। এছাড়া আমরা টেক্সচার কোথা থেকে এখন টেক্সচারের জন্য দেখেন আমি একটা ফাইল দিয়েছিলাম আপনাদের, ওই ফাইলে কিন্তু মোটামুটি কাজ করার জন্য সবকিছু কিন্তু আমরা পাইতেছি, সবকিছু আছে না মোটামুটি। তাহলে আসলে দেখেন এখান থেকে আসলে আমরা কিছু টেক্সচার ইউজ করি, যে হয়তো আপনাদের এতদিনে ভুলেও যাইতে পারেন, তাহলে আবার আচ্ছা কিছু কিছু ফাইল দেখবেন যে আসলে হাইড অবস্থায় আছে, আমি আপনাদের দিয়ে দেখি যে আসলে আপনারা খুঁজে পান না। তো আসলে এটা সমস্যা হলো কি, আমি কিছু কিছু ফাইল হাইড করে রাখছি। তো হাইডটা কিভাবে আনহাইড করবেন, দেখেন এটাকে সিলেক্ট করলেন, এটা আমাদের কি আছে, হাইড অবস্থা আছে না, দেন যাবেন কোথায়, ভিউ, ভিউ থেকে হিডেন আইটেমটা টিক মার্ক